আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আমাদের আজকের বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। মূলত এই প্রশ্নটা কীভাবে হবে নতুন সিলেবাসে আমি তোমাদেরকে প্রশ্নটা দেখিয়ে এরপরে তোমাদেরকে সাজেশনগুলো দেখিয়ে দিচ্ছি। তো একটু ধৈর্য ধরো, তো এই ভিডিওটি তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। প্রথমে একটু দেখে নাও যে তোমাদের প্রশ্নটা কীভাবে হবে, কারণ তোমাদের প্রশ্নটা হবে নতুন সিলেবাসে। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের ক বিভাগে 10 নাম্বার থাকবে। তো এখানে প্রশ্ন থাকবে 12টা থেকে তোমাকে যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। খ বিভাগে থাকবে তোমাদের জন্য 8টি প্রশ্ন, এখান থেকে তোমাকে যে কোনো 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা নাম্বার হচ্ছে 4 করে, 4 5 20 নাম্বার। আর গ বিভাগে তোমাদের জন্য প্রশ্ন থাকবে হচ্ছে 8টি, এখান থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটা জন্য 10 নাম্বার করে, 5 10 50 নাম্বার। তো এখানে নতুনত্বর বিষয়টা হচ্ছে যে আগে কিন্তু বিগত সালগুলো তারা হচ্ছে রিপিট করতো, কিন্তু এখন থেকে সেগুলো কম রিপিট করা হবে আর কি। ঠিক আছে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে তোমাদের টোটাল নাম্বার হচ্ছে এখানে 80 নাম্বার। তো 80 থেকে যদি তোমরা 32 পেতে পারো তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবা। তো আশা করি এতটুকু তোমরা বুঝতেই পেরেছ। তো চলো আমরা সরাসরি সাজেশনে ফিরে যাই। তো আমাদের এই সেশনটা হচ্ছে ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সহ। তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে নিয়ে নিতে পারো। তো চলো আমি তোমাদেরকে ক বিভাগ থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ, আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস। তো আমাদের প্রথম প্রশ্ন, রাজা দাহির কে ছিলেন? আমাদের প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে রাজা দাহির সিন্ধুর রাজা ছিলেন। 2 নম্বর প্রশ্ন, রাজা দাহির কোন বংশের শাসক ছিলেন? উত্তরটি হচ্ছে রাজা দাহির চাচ বংশের শাসক ছিলেন। এরপর দেখো আমাদের 3 নম্বর প্রশ্ন, মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধুর রাজধানী কোথায় ছিল? এটার উত্তরটা হচ্ছে মুসলিম বিজয়ের প্রাককালে সিন্ধুর রাজধানী আলোরে ছিল। আমাদের 4 নম্বর প্রশ্ন, কাশ্মীরে কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন? উত্তরটা হচ্ছে কাশ্মীরে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন শাহ মীর। আমাদের 5 নম্বর প্রশ্ন হচ্ছে চাচ নামা গ্রন্থটিতে ভারতের কোন প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে? উত্তরটা হচ্ছে চাচ নামা গ্রন্থটিতে ভারতের সিন্ধু প্রদেশের ইতিহাস বর্ণনা করা হয়েছে। আমাদের 6 নম্বর প্রশ্ন, হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? উত্তরটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ ছিলেন উমাইয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলের শাসনকর্তা। আমাদের 7 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন কাসিম, এটা হবে মোহাম্মদ বিন কাসিম, সফটওয়্যারজনিত সমস্যা এরকম হয়ে যায়। মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন? উত্তরটা হচ্ছে মোহাম্মদ বিন কাসিম 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করেন। আমাদের 8 নম্বর প্রশ্ন, কোন শাসনকর্তা মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন? উত্তরটা হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেছিলেন। আমাদের 9 নম্বর প্রশ্ন, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে? এটার উত্তরটা হচ্ছে আরবরা 712 খ্রিস্টাব্দে সিন্ধু বিজয় করে। এরপর রয়েছে 12 নম্বর প্রশ্ন। এরপর রয়েছে 10 নম্বর প্রশ্ন, আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা কে ছিলেন? উত্তরটা হচ্ছে আরবদের সিন্ধু অভিযানকালে মুসলিম জাহানের খলিফা ছিলেন আল ওয়ালিদ। আমাদের 11 নম্বর প্রশ্ন, তবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতাকে? উত্তরটা হচ্ছে তবাকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা ঐতিহাসিক মিনহাজ ই সিরাজ। দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ ও ইসলামের ইতিহাসে আরবদের সিন্ধু বিজয় একটি উপাখ্যান বিশেষ, ইহা একটি নিজস্ব বিজয়, উক্তিটি কার? তো এই উক্তিটি করেন মূলত ঐতিহাসিক স্ট্যানলি ল্যান্ডপোল। আমাদের 13 নম্বর প্রশ্ন, গজনি বংশের প্রতিষ্ঠাতাকে? তো গজনি বংশের প্রতিষ্ঠাতা ছিল আলপ্তগিন। আমাদের 14 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ ভারতে কতটি অভিযান পরিচালনা করেন? তোমরা সকলেই জানো যে সুলতান মাহমুদ ভারতে 17টি অভিযান পরিচালনা করেন। আমাদের 15 নম্বর প্রশ্ন, পাঞ্জাবের তৎকালীন রাজার নাম কি ছিল? তো তোমরা অনেকেই জানো যে পাঞ্জাবের তৎকালীন রাজার নাম ছিল রাজা জয়পাল। আমাদের 16 নম্বর প্রশ্ন, সুলতান মাহমুদ কতবার বা কত খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন? উত্তরটা হচ্ছে সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে সোমনাথ বিজয় করেন। আমাদের 17 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? উত্তরটা হচ্ছে, 'তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে সংগঠিত হয়।
আমাদের 18 নম্বর প্রশ্ন, তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরির প্রতিপক্ষ কে ছিলেন? উত্তরটা হচ্ছে তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরির প্রতিপক্ষ ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ। আমাদের 19 নম্বর প্রশ্ন, জাহান সুজ কার উপাধি ছিল? উত্তরটা হচ্ছে জাহান সুজ সর্দার আলাউদ্দিন হোসেনের উপাধি ছিল। আমাদের 20 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? তো তোমরা সকলেই জানো যে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। তারপর দেখো 21 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরটা হচ্ছে ভারতবর্ষে প্রথম স্বাধীন মুসলিম রাজবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। আমাদের 22 নম্বর প্রশ্ন, লাখ বখশ কার উপাধি? তো তোমরা সকলেই জানো যে লাখ বখশ মূলত কুতুবউদ্দিন আইবেকের উপাধি। আমাদের 23 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ কে ছিলেন? উত্তরটা হচ্ছে উনি ছিলেন কুতুবউদ্দিন আইবেকের দাস। 24 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিল? তো দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠা ছিলেন সুলতান ইলতুৎমিশ। আমাদের 25 নম্বর প্রশ্ন, কুতুব মিনার কে নির্মাণ করেন? তো তোমরা সকলে জানো যে কুতুব মিনার নির্মাণ করেন কুতুবউদ্দিন আইবেক। আমাদের 26 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশ কোন গোত্রের লোক ছিলেন? তো তিনি মূলত তুর্কি গোত্রের লোক ছিলেন। তো এইভাবে আমাদের ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে। তো তুমি চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা খুব সহজেই নিয়ে নিতে পারো। তো এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টাডি অ্যাপসের।